নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকান্সি রয়েছে 6552টি। এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত দপ্তরে রিক্রুটমেন্ট করা হবে, সেই নিয়োগই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হবে, এটু যে তথ্য আজকে ভিডিওতে তোমাদের জানিয়ে দিব। তো আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এই নিয়োগের অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে যাচ্ছে জুন মাস থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং কোন কোন পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে তোমাদের দেখিয়ে দিব কোন কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে এবং সিলেবাস কি রয়েছে। সেই সাথে নিয়োগের আগে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে সেই বিজ্ঞপ্তিগুলি পাবে তোমাদের জেলার ক্ষেত্রে, এটু যে তথ্য তোমাদের আমি আজকে স্টেপ বাই স্টেপ অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে দেখতেই পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপর এখানে রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। বন্ধুরা এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত 5 নম্বর পোস্ট হিসাবে দেখতেই পাচ্ছ এখানে। তারপর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিভস অফিসার অফ পঞ্চায়েত সমিতি, অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ব্লক ইনফরমেটিভস অফিসার হিসাবেও নিয়োগ করা হবে। ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর একটি ভালো পদ, পঞ্চায়েত সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অর্থাৎ পিওন পদেও নিয়োগ করা হচ্ছে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, জেলা পরিষদে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদের তরফ থেকে নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের তরফ থেকে নিয়োগ করা হবে, এই যে পোস্টগুলি দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে। গ্রুপ ডি অফ জেলা পরিষদ, গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে জেলা পরিষদের তরফ থেকে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের তরফ থেকে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই যে 18 ধরনের পোস্ট দেখতে পাচ্ছ, এই 18 ধরনের পোস্ট নিয়োগ করা হবে এবং তোমাদের প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হবে। তো যতদূর আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়োগগুলি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকান্সি বের হবে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলার তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু করা হবে এবং তোমরা কিন্তু এখানে যে বিজ্ঞপ্তিগুলি পাবে সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এখানেই তোমরা কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত কর্মী, এখানে তোমরা ক্লিক করলেই দেখতে পারবে গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো বন্ধুরা দেখতেই পারছো গ্রাম পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমরা তোমাদের বেতন কত দেওয়া হবে এবং তোমাদের সিলেবাস কী রয়েছে এবং পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে। তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং সেই সাথে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করে এই যে আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে কী প্যাটার্ন রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন, সিলেবাস তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিও শেষে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং নোটিশগুলি ডাউনলোড করে নিবে। তো এখানে একটি আমি দেখিয়ে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এখানে বলা রয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই 8 পাস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 8 পাস যোগ্যতা তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। বয়স তোমাদের 18 থেকে 40, জেনারেলদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ন্যূনতম 8ম শ্রেণী পাস যোগ্যতা এই পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমাদের বেতনের মানও কিন্তু দেওয়া রয়েছে, দেখতেই পারছো এখানে 17,000 থেকে শুরু করে 43,600 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন হবে। এবং এখানে যে এক্সাম প্যাটার্ন রয়েছে এমসিকিউ টাইপ এক্সাম হবে, যেখানে 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, বাংলা থেকে 13 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 10 নম্বর থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের এখানে কিন্তু প্রশ্ন থাকবে এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে 10 নম্বর থাকবে। এই হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং তার সিলেবাস, এবং ইন্টারভিউ কিন্তু 7 নম্বরের রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে টোটাল মার্কস ইন্টারভিউ এখানে 7 নম্বর। তো গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এই এক্সাম প্যাটার্ন রয়েছে, তোমাদের আমি অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পোস্টগুলি রয়েছে, তোমরা যে পোস্টের জন্য তোমরা
আবেদন করতে চাও সেই পোস্টের এখানে তোমরা যদি ক্লিক করো, দেখিয়ে দিচ্ছি তোমাদের একবারকার, এই যে এই জায়গাটা তোমরা ক্লিক করলেই তার ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো তোমাদের দেখিয়ে দিই ডাটা এন্ট্রি অপারেটর, এখানে তোমরা যদি ক্লিক করো এই দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যে তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, এক্সাম প্যাটার্ন রয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের কিভাবে ডাউনলোড করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং সেই সাথে তোমরা কিভাবে এই সাইটে রেজিস্ট্রেশন করবে সেটুকু আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সব পোস্টের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের আমি একবার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই নোটিশগুলি ডাউনলোড করবে এবং তোমরা কীভাবে এখানে রেজিস্ট্রেশন করে রাখবে। বন্ধুরা এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং রেজিস্ট্রেশন করলে আবেদন ছাড়লেই তোমরা কিন্তু এই পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই সঙ্গে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। তো জুন মাস থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে, এরকমই আপডেট পাওয়া গিয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আসতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেই ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ক্লিক করলেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি, তো আমি লগ আউট করে তোমাদের আবার পুনরায় দেখাচ্ছি কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করেই তোমরা কিন্তু ডিটেলসগুলি কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটি পেজে এসে পৌঁছাবে, বা তোমরা কিন্তু গুগলে wbprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ দিয়েও তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবে। এখানে পৌঁছালে তোমরা ডান সাইডে দেখতেই পারছো এই অপশনে তোমরা ক্লিক করবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন। তো যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে লগ ইন করে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো তোমরা প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে, রেজিস্টার নাও করবে। রেজিস্টার নাও করলে কিন্তু তোমাদের এখানে ক্লোজ করে দিবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড তোমাদের প্রথমে একটি ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে স্মল ওয়ার্ড, তারপরে 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা ডিজিট দিবে। তারপরে তোমাদের কিন্তু হ্যাশ বা @ যে কোনো একটু ওয়ার্ড দিতে হবে। দিয়ে তোমরা পাসওয়ার্ড সিলেক্ট করবে, এখানে পাসওয়ার্ড তৈরি করবে, কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবে। দিয়ে এই ক্যাপচারটি দিয়ে তোমাদের কিন্তু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তারপর ওটিপি দিবে, দিয়ে তারপর তোমাদের মোবাইল নম্বর, যে পাসওয়ার্ডটি তোমরা মোবাইল নম্বরটা তোমাদের ইউজার আইডি হবে, এবং যে পাসওয়ার্ডটি সিলেক্ট করলে সেটি দিয়ে ক্যাপচার দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে এখানে। তারপরে তোমরা লগ ইন করে কিন্তু পরবর্তী পেজে পৌঁছে যাবে, এবং আমি তোমাদের যে পোস্টের নামগুলি দেখালাম সেই পোস্টের নাম তোমরা সেখানে পেয়ে যাবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একবার, তোমরা এইভাবে রেজিস্টার করে রাখতে পারবে। এখানে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, আর রেজিস্ট্রেশন করে রাখলে তোমরা কিন্তু তোমাদের একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। সেখানে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী যোগ্যতা রয়েছে সেগুলো পিডিএফগুলি তোমরা ডাউনলোড করতে পারবে, এবং সেই সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবে। তো বন্ধুরা জুন মাস থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও। সেই সঙ্গে তোমাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু আরও জানার থাকে তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে দাও, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।